চুল দানেই ইচ্ছে পূরণ। উত্তর দিনাজপুর জেলার এই দুর্গা মন্দিরেও মনস্কামনা পূরণে দুর্গাপুজোর অষ্টমীর দিন করা হয় চুলদান। জেলার বাইরে থেকেও হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমান এই মন্দিরে চুলদান করতে। ইচ্ছে পূরণে তিরুপতি বালাজি মন্দিরে চুলদানের কথা আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু তিরুপতির মতো উত্তর দিনাজপুর জেলার এই দুর্গা মন্দিরেও মনস্কামনা পূরণে দুর্গাপুজোর অষ্টমীর দিন করা হয় চুলদান। জেলার বাইরে থেকেও হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমান এই মন্দিরে চুলদান করতে। উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুরের উৎগ্রামের মা চণ্ডীর পুজোতে এমনই বিশেষ রীতি পালন হয়ে আসছে বহু বছর ধরে। জানা যায় প্রতি বছর দুর্গাষ্টমীর দিন বহু নিঃসন্তান দম্পতি এই মন্দিরে এসে মনস্কামনা করে যান। এই যে বললাম, নিরামিষ খাওয়া দাওয়া, মঙ্গলচণ্ডীর গান হয়, 5 দিন ভরা মঙ্গলচণ্ডীর গান হয়, তারপরে পাঠাবলি হয়। অষ্টমীর দিন যত বাচ্চা কাচ্চা ছোটো বাচ্চাদের চুল দেওয়ানো হয়। ছোট বাচ্চাদের কি হয়? চুল দেয়, চুল মাকে। ও মাকে? হ্যাঁ, বাচ্চারা? সব বাচ্চা, সব বাচ্চা। প্রথম বাচ্চা হলো যার 2-4টা, তাদেরই সবাই চুল দিয়ে। আর আমাদের পাড়াতে যত বাচ্চা কাচ্চা হয় সবাই আমার চুল দিতেই হবে। প্রথম চুলটা 1 বছরের বাচ্চা। কেন? মায়ের আমাদের দিতেই হবে, নাহলে তো অসুবিধা হবে। মানে পুজোর দিনই সেটা হবে? অষ্টমীর দিনটা হয়। অষ্টমীর দিন তো পাড়ার সমস্ত বাচ্চারা চুল দেবে? যাদের প্রথম বাচ্চা হয়েছে বা পরের বাচ্চা হয়েছে, বাইরের থেকে প্রচুর বাচ্চা আসে। আচ্ছা, আর কি কি নিয়ম আছে আপনাদের এখানে? কি পুজোতে ভোগ কি দেওয়া হয়? ভোগ ওই তো ফল টল, আতপ চাল, কলা, আর রাত্রেবেলা সুজি, তারপরে হচ্ছে লুচি। সন্ধ্যা অন্ন হয় না? অন্য কোনোদিন দেয় না। আর এই পুজোর মন্দিরে বললেন মানে মেয়েরা ঢুকতে পারে না? না, ঢুকে না আমাদের। আচ্ছা, কারা পুজোর তাহলে জোগাড় টোগাড় করে? ছেলেরাই করে। পুজোর সমস্ত হ্যাঁ, জোগাড় ছেলেরা? আমরা যাই, বাইরে থাকি, ওরকম ঘরে সবসময় ঢুকি না। তাহলে যারা পূজার জোগাড় দেবে তাদের নিরামিষ খেতে হবে, আতপ খায়। 5 দিন ভরা ও আতপই খাবে, তাছাড়া ঠাকুরঘর ঢুকতে পারবে না। আতপ বলতে? এই আতপ চাল বোঝো না? ওই চালের ভাত। 5 দিন ধরে? আচ্ছা, তারাই হচ্ছে জোগাড়ি। জোগাড়। আর ওইটা কি মানে মেয়েরা না, ছেলেরা করে? ছেলেরা। আচ্ছা, আর কি কি নিয়ম আছে? আর কি ওই যে সন্তানদের চুল লাগবেই মায়ের পুজোতে? হ্যাঁ, আসলে অনেক জায়গায় তো দেয়, অনেক জায়গায়, মালদা, কলকাতা। আমার এক শরীরের বাচ্চা, ওরা শিলিগুড়ি চলে গেছে, এত বড় তোর বাচ্চা হয়েছে, আসতে পারে না, তবু আসে দিবে। মানে তাহলে কি হয়, মানত পূরণ হয়? হ্যাঁ, মানত পূরণ হয়। বাচ্চা কাচ্চা, যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা আসে এখানে করে, মানত করে। ওই দিনে তো লোকজন, আচ্ছা, পাঠা বলি হয়, আচ্ছা, বললি হয়। আর অষ্টমীর দিন। বাচ্চাদের চুলও বলে দেওয়া হয়? হ্যাঁ, অষ্টমীর দিন দেয়। হ্যাঁ, ভোর সকাল থেকে রাত 10টা-12টা পর্যন্ত চুল দেওয়া হয়। কারা? এটা যে আগে শুনছিলাম আমরা, বাংলাদেশের কামানের আওয়াজ শুনে এখানে পুজো চালু হয়। এখন তো আর কামানের আওয়াজ শোনা যায় না। আমরা এখন এই পঞ্জিকা হিসেবে যে হিসেবে ডেট তারিখ দেওয়া থাকে, সেই পূজার সময় সব গ্রামবাসীরা আমরা নিরামিষ, 5 দিন ভরা নিরামিষ থাকি। অষ্টমীর দিনে তো আমাদের ভাত হয় না, সব লুচি পুরি এগুলাই। কোথা থেকে সব আসে দেখতে? সব আসে ধরেন শিলিগুড়ি, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, মালদা, আপনার প্রচুর লোকের সমাগম হয়। উত্তর দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।